আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানাজা নামাজ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে জানাজা নামাজ বলতে কিছু আছে কিনা, কোরআন কি বলে, আমরা কোরআন থেকেই জানতে বুঝতে চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য হলো কোরআন ও ইসলাম নিয়ে গবেষণামূলক আলোচনা করে সঠিক শিক্ষা গ্রহণ করা, কারো প্রতি কোনো আক্রমণ করা নয়। কারো আলোচনা যদি বুঝতে অসুবিধা হয় বা তার আলোচনায় স্বচ্ছতার ঘাটতি আছে বলে মনে হয়, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব সত্যের সন্ধান খুঁজে পেতে। আজ আমরা রেজন মাহমুদ ভাইয়ের দুটি ভিডিওর জানাজার নামাজ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওগুলো থাম্বনেল হলো জানাজার নামাজ কোরআনে নেই কেন, আর জানাজার নামাজ বানোয়াট, মৃত্যুর পরই জান্নাত। এই ভিডিওগুলো দেখার পর আমাদের মনে প্রশ্ন জেগেছে, আসলে কি জানাজার নামাজ কোরআনে নেই? আমরা যে জানাজার নামাজ পড়ি তা কি বানোয়াট? তাই কোরআনের মাঝে খুঁজতে চেষ্টা করি, কোরআন জানাজার নামাজ আদায় করতে বলে কিনা। আসুন আমরা জানাজার নামাজ কি জানতে চেষ্টা করি। আমাদের মুসলিম সমাজে জানাজার নামাজ বলতে আমরা সকলে বুঝি, একজন মুসলিম মৃত্যুবরণ করলে তার জন্য যে নামাজ আদায় করা হয় তাকে আমরা জানাজার নামাজ বলি। জানাজার নামাজের বাংলা অনুবাদ কি? জানাজা হলো আরবি ভাষা, তবে কোরআনের আরবি ভাষা নয়। এটা আরবদের ব্যবহার করা ভাষা, যার বাংলা অনুবাদ হলো মৃতদেহ। আর নামাজ হলো ফার্সি ভাষা, যার বাংলা অনুবাদ হলো প্রার্থনা। তাহলে জানাজার নামাজ আরবি এবং ফার্সি শব্দের ব্যবহার, এর বাংলা অনুবাদ হলো মৃতদেহের জন্য প্রার্থনা। এখন আমাদের জানতে হবে, একজন মুসলিম মৃত্যুবরণ করলে তার জন্য প্রার্থনা করা যাবে কিনা, এবং যদি করা যায় তার পদ্ধতি কি। আর আমাদের মুসলিম সমাজে যে জানাজার নামাজ প্রচলিত আছে তা কোরআনের আলোকে সঠিক কিনা। সকল বিষয়ে কোরআনের আলোকে বুঝতে চেষ্টা করব। আর একটা বিষয় জানতে চেষ্টা করব, একজন মুসলিম অন্য মুসলিমের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে পারে কিনা। এই দুই বিষয় জানার জন্য আমরা সূরা আত-তাওবার ৮০ এবং ৮৪ নং আয়াত নিয়ে আলোচনা করব। প্রথমে সূরা আত-তাওবার ৮০ নং আয়াত নিয়ে আলোচনা শুরু করছি। সূরা আত-তাওবার ৮০ নং আয়াতের অনুবাদ বায়ান ফাউন্ডেশন করেছেন, তুমি তাদের জন্য ক্ষমা চাও অথবা তাদের জন্য ক্ষমা না চাও, যদি তুমি তাদের জন্য ৭০ বার ক্ষমা চাও, তবু আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে, আর আল্লাহ ফাসিক লোকদেরকে হেদায়েত দেন না। আর ফজলুর রহমান অনুবাদ করেছেন, তুমি তাদের অর্থাৎ মুনাফিকদের জন্য ক্ষমা চাও আর না চাও, যদি তাদের জন্য ৭০ বারও ক্ষমা চাও, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না, এর কারণ তারা আল্লাহ তার রাসূলকে অবিশ্বাস করেছে, আল্লাহ ফাসিকদেরকে সঠিক পথ দেখান না। এই আয়াতের সারমর্ম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, আপনি তাদের জন্য ক্ষমা চান বা না চান, বা ৭০ বারও যদি ক্ষমা চান, আল্লাহ তাদের ক্ষমা করবেন না, কারণ তারা আল্লাহ তার রাসূলের সাথে কুফরি করেছে। আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির এবং ফাসিক লোকদের জন্য ক্ষমা চেয়েছিলেন তাদের হিদায়াতের জন্য। আল্লাহ তাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে সঠিক পথের দিশা দান করেন এ উদ্দেশ্যে, কিন্তু তারা ক্ষমা পাওয়ার যোগ্য নয়, তার কারণ তারা কাফির এবং ফাসিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিরুৎসাহী করলেন কাফির এবং ফাসিকদের উদ্দেশ্যে ক্ষমা না চাওয়ার জন্য। তাহলে মুসলিমদের জন্য যে ক্ষমা চাওয়া যায়, এটা এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। এখন প্রশ্ন হলো, মৃত মুসলিমের জন্য ক্ষমা প্রার্থনা করা যায় কিনা। আসুন আমরা সূরা আত-তাওবার ৮৪ নং আয়াত দেখি। ৮৪ নং আয়াতে মৃত মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি দেয় কিনা।
আত-তাওবার 84 নং আয়াতের অনুবাদ বায়ান ফাউন্ডেশন করেছেন, আর তাদের মধ্যে যে মারা গিয়েছে তার উপর তুমি জানাজা পড়বে না এবং তার কবরের উপর দাঁড়াবে না। নিশ্চয়ই তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে এবং তারা ফাসিক অবস্থায় মারা গিয়েছে। আর ফজলুর রহমান অনুবাদ করেছেন, তাদের অর্থাৎ মুনাফিকদের মধ্যে কেউ মারা গেলে তুমি তার জন্য কখনো দোয়া করবে না, জানাজা নামাজ পড়বে না, তার কবরের পাশে দাঁড়াবেও না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলকে অবিশ্বাস করেছে এবং ফাসিক অবাধ্য অবস্থায় মারা গিয়েছে। এই আয়াতের অনুবাদ নিয়ে রেজন ভাই আপত্তি তুলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, এখানে জানাজার নামাজ বলে যে অনুবাদ করা হয়েছে তা সঠিক নয়, কারণ আরবি শব্দের মাঝে জানাজা বলে কোনো শব্দ নেই। যেহেতু জানাজা আরবি শব্দ, তিনি বলেছেন এখানে জানাজা বলে যা বলা হয়েছে তা জালিয়াতি। আমরা জানাজার নামাজ মানে কি বিষয়টা পরিষ্কার করেছি। যে জানাজা আরবি ভাষা, তার বাংলা অনুবাদ হলো মৃতদেহ। এখন প্রশ্ন হলো, 84 নং আয়াতে এমন কোন আরবি শব্দ আছে কিনা যা দ্বারা জানাজার নামাজ প্রমাণিত হয়। সেজন্য আমরা সূরা আত-তাওবার 84 নং আয়াতের প্রতিটি আরবি শব্দের বাংলা অর্থ জেনে নেই। তাহলে আমরা পরিষ্কারভাবে জানতে পারবো এই আয়াতের অনুবাদে জানাজার নামাজ বলে কিছু আছে কিনা। আয়াতের শব্দ হলো ওয়ালা মানে এবং না, তুসাল্লি মানে তুমি নামাজ পড়বে, আলা মানে উপর, আহাদিম মানে কারো, মিনহুম মানে তাদের মধ্যে থেকে, মাতা মানে মরে গেলে, আবাদা মানে কখনো, ওয়ালা মানে এবং না, তাকুম মানে তুমি দাঁড়াবে, আলা মানে পাশে, কবরিহি মানে তার কবরের, ইন্নাহুম মানে নিশ্চয়ই তারা, কাফারু মানে অবিশ্বাস করেছে, বিল্লাহি মানে আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি মানে ও তার রাসূলের, ওমাতু মানে এবং তারা মরে গেছে, ওয়াহুম মানে এই অবস্থায় যে তারা ছিল, ফাসিকুন মানে সত্যত্যাগী। এই হলো সূরা আত-তাওবার 84 নং আয়াতের আরবি এবং তার বাংলা অনুবাদ। তুসাল্লি শব্দ আছে যার মানে নামাজ, যা ফার্সি শব্দ, তার বাংলা অনুবাদ প্রার্থনা। মাতা শব্দ যার মানে মরে গেলে। এখন মরে গেলে যদি আরবিরা তাদের মাতৃভাষা বলে, সেক্ষেত্রে অনুবাদ হবে জানাজা মানে মৃত ব্যক্তি। এখন মূল কথা হলো, আমাদের মাতৃভাষা বাংলায় কোরআনের অনুবাদে বাংলা, আরবি, ফার্সি সহ বিভিন্ন ভাষা যোগ হয়েছে। অনুবাদে যে জানাজা বলা হয়েছে তা কতটুকু অযৌক্তিক আশা করি বুঝতে পেরেছেন। এটাকে জালিয়াতি বলা কতটুকু যুক্তিসঙ্গত তাও আপনারা বিবেচনা করবেন। যাই হোক, আলোচনার মূল কেন্দ্রে ফিরে আসি। সূরা আত-তাওবার 84 নং আয়াত কি জানাজার নামাজ অর্থাৎ মৃত মানুষের জন্য প্রার্থনা করার স্বীকৃতি দিল কি? সূরা আত-তাওবার 84 নং আয়াত সম্পূর্ণ কাফির এবং ফাসিক মৃত মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে নিষেধ করেছেন। তারা ছিল মূলত মুনাফিক। তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে প্রতারণা করত। তারা বলতো আমরা মুসলিম, কিন্তু তারা মুসলিম ছিল না। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত ছিলেন না। তাই তিনি তাদের জানাজার নামাজ আদায় করতে গেলে বা আদায় করতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরের ভিতরে কি চলছে জানতেন না। অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া আর কারো জানার সুযোগ নেই, আল্লাহ না জানালে। এই আয়াত থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মধ্যে কেউ মারা গেলে তার জন্য দোয়া করতেন এবং কবরের পাশে ক্ষমা চাওয়ার জন্য দাঁড়াতেন। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের এবং ফাসিকদের জন্য দোয়া এবং কবরের পাশে দাঁড়াতে যেতেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করলেন, এজন্য যে তারা মুসলিম ছিল না।
আমাদের মুসলিম সমাজে আমরা যে জানাজার নামাজ পড়ি, এটা সঠিক বলে আমরা বুঝতে পারলাম। এই পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমরা হাদিস থেকে জানতে পারি। আর সূরা তাওবার ৮০ নং আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, একজন মুসলিম অন্য মুসলিমের জন্য ক্ষমা প্রার্থনা করা যায়। আমরা পরের ভিডিও করব ইনশাআল্লাহ সালাত শব্দের অনুবাদ নিয়ে বিভ্রান্তি। আয়াতগুলো হলো ২-এর ১৫৭, ৯-এর ৮৪, ১০৩ এবং ৩৩-এর ৪৩ এবং ৫৬। আমিন।